আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম সাভার নবীনগর স্মৃতিসৌধে। তো এখানে আজকে আসার উদ্দেশ্যে আমার ছেলেকে নিয়ে এখানে একটু ঘুরতে আসলাম। এই ফার্স্ট টাইম এখানে আসলাম আমার ছেলেকে নিয়ে। তো আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে কিছু দূর সামনের দিকে এগিয়ে আসলাম। তো আস্তে আস্তে মোটামুটি আমরা মিডল পয়েন্টে এসে পৌঁছে গেছি। তো আমার ছেলেরও একটু সামনের দিকে এগিয়ে গেছে। তো আমার ছেলেকে আমি হাত ধরে হাঁটার চেষ্টা করলাম যে আমি ওর হাত ধরে হাঁটবো, কিন্তু আমাকে না করলো যে বাবা আমার হাত ধরবা না, আমি একা একাই হাঁটবো। তো ভাবলাম যে ও একা একাই হাঁটুক, হাঁটতে শিখুক। তো আমিও ওর পিছে পিছেই যাচ্ছি, আর ঘুরে ঘুরে সব কিছুই আমি দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। তো আসলে এই নবীনগর এমন সময় আসলাম, তো দুপুর টাইম, রোদও অনেক উঠছে। তো এই রোদের ভিতরে ঘোরাটা আসলেই অনেক কঠিন হয়ে যায়। প্রচণ্ড রোদ উঠছে। তো আমি কিন্তু রোদে অনেক ক্লান্ত, কিন্তু আমার ছেলে কিন্তু ক্লান্ত না। দেখেন আমার ছেলে কিন্তু সেই হাঁপাচ্ছে, আবার হাঁটতে হাঁটতে সেই স্মৃতিসৌধ বিলে চলে যাচ্ছে। তো আমিও চেষ্টা করতেছি যে ও একটু এভাবেই খেলুক, কারণ ওরও একটা খেলার বিষয় আছে। তো আমি চেষ্টা করি ওকে একটু বেশি খেলানোর। ও একটু আনন্দ পাইলে আমারও একটু আনন্দ লাগে। তো এখানে অনেকদিন হলেই আসা, তো আসা হয়ে ওঠে না। তো আজকে একবারে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে আজকে একটু এখান দিয়ে আমার ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য একটু বায়না করতেছিল। তো আমি ভাবলাম যে এখন আইসক্রিম খাওয়াবো না, আমি বাইরে গিয়ে ভালো একটা আইসক্রিম খাওয়াবো। তো সামনের দিকে আমরা হাঁটতে শুরু করলাম, স্মৃতিসৌধ পর্যন্ত চলে গেলাম, কিন্তু আমার ছেলের আবার কী যেন হইলো। তো ও আবার ওই দিক না গিয়ে আবার এদিক চলে যেতে হয়েছিল। তো যার কারণে আমিও একটু করলাম যে না, ওর পিছে পিছে থাকাটাই দরকার আমার। সেই জন্য আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি।